এই লোকটি ঘন্টার পর ঘন্টা ধরে বাল্বের কাঁচটি ঘষতে থাকলো যতক্ষণ না তার মধ্যে একটি ছোট ছিদ্র তৈরি হলো। তারপর সে সেটার মধ্যে বারুদের মতো পাউডার ভরে দিল, এতটা যে ভেতরের জ্বলার তারটি পুরোপুরি ঢেকে গেল। এরপর সেই বাল্বটিকে সে একটি টর্চের মধ্যে লাগিয়ে দিল। এখন শুধু একটি সুইচ টেপার ছিল এবং সেই বাল্বটি সোজা বিস্ফোরণে পরিবর্তিত হয়ে গেল। সৈনিকটি হেসে উঠল, কারণ এইটি প্রথমবার ছিল যখন সে টাইম বোমার মতো কিছু বানিয়েছিল। কিন্তু আসল সমস্যা এখন শুরু হলো। তাদের বোমাটিকে কোনো টাইমারের সাথে যুক্ত করা জরুরি ছিল, কারণ সময়ের আন্দাজ না করে তারা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারত না। তাদের কাছে একটি ঘড়িও ছিল না। সবাই বিভ্রান্ত ছিল যে সময় কিভাবে সেট করা যাবে। তখনই সেই সৈনিকটির নজর গেল কাছে রাখা জলের ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে ফোঁটা পড়ছিল। তার মাথায় একটি ভাবনা এলো, যদি প্রতিটি ফোঁটা একই সময়ে পড়ে তো এটাই তাদের টাইমার হতে পারে। সে সঙ্গে সঙ্গে জলের পড়ার গতি গিনল এবং সেই অনুযায়ী বোমার সময় সেট করলো। পরের দিন সকালে তারা সবাই খোলা মাঠে পৌঁছালেন নিজের তৈরি বোমার পরীক্ষা করার জন্য। সৈনিকটি সাবধানে বোমাটি লাগালো এবং নিজে একটি খাদের পিছনে লুকিয়ে গেল। ধীরে ধীরে জল পড়তে থাকলো। প্রতিটি ফোঁটার সাথে বোমার পিনটি একটু একটু করে নিচে সরতে থাকলো। সব সৈনিক শ্বাস বন্ধ করে সেই পিনটিকে দেখছিলেন। কারো বিশ্বাস ছিল না যে এটা কাজ করবে। এক সঙ্গী মজা করে বলল, এই সব, এটা ফাটবে না। কিন্তু পরের মুহূর্তেই একটি বিশাল বিস্ফোরণ পুরো মাঠকে কাঁপিয়ে দিল। সবার মুখে অবাক হওয়ার ভাব ছিল, কারণ সেই পরীক্ষা সফল হয়ে গিয়েছিল। আর সেই সৈনিকটি শুধু নিজের বুদ্ধি এবং সাহসের ওপর নির্ভর করে প্রথম জলের টাইম বোমাটি বানিয়ে নিল।